অশ্বত্থমা ইতি গজ, মিথ্যা কথা বলতে হয়েছিল। তবে মহাভারতের যুদ্ধ সম্পূর্ণ হয়েছিল। পঞ্চপাণ্ডবদের সঙ্গে কৌরবদের যখন যুদ্ধ হয় 18 দিনের, 16 দিনের মাথায় যুধিষ্ঠির মহারাজ জেঠিমাকে প্রণাম করতে গেছে। জেঠিমা, তোমাকে প্রণাম করতে এসেছি। জেঠিমা বলছে, তোরা হেরে যাবি 5 জন, আমার 100 ছেলে, আত্মসমর্পণ করতে এসেছিস? বলল, না জেঠিমা, জেঠিমা মায়ের থেকেও বড়, তাই তোমাকে একবার প্রণাম করব, এই আশীর্বাদ নিতে এসেছি। এই যুদ্ধে আমি যেন মারা যায়, সেই আশীর্বাদটা করো, আর পরের জীবনে যেন তোমার মতো জেঠিমা পায়। মা তো কোনোদিন ছেলেকে আশীর্বাদ করতে পারে গো? ছেলের মৃত্যু কামনা, যত কষ্টই হোক, কি মা পারে? পারে না। তখন জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো, আয় বুকে আয়, যা, আমি তোকে আশীর্বাদ করলাম, ধর্মের জয়, যাদের সঙ্গে ধর্ম আছে তারা এই যুদ্ধে জয়লাভ করবে, যাদের মধ্যে অধর্ম আছে তারা এই যুদ্ধে পরাজিত হবে। স্বয়ং কৃষ্ণ ছিল, তাই যুদ্ধে জয়লাভ করেছিল। মহাভারতের গল্পের সঙ্গে আরেকটা বলি, আপনারা যদি কেউ ভাবেন সারাদিন বসে বাড়িতে হরিনাম করব, ভগবান চাল ডাল আলু সবজি সব এনে দেবে, দেবে না, দেবে না। নিজের কর্ম করতে হবে। গিরিশ ঘোষ ঠাকুরের সব থেকে প্রিয় শিষ্য ছিল, স্বামীজির পরে। কালী মন্দিরে একদিন মদ খেয়ে মাংস নিয়ে ঢুকেছে। সবাই বলছে, এ কি করেছো? ঠাকুর বলছে, ছেড়ে দে, গিরিশ এনেছে বলে তোরা যেন কখনো আনিস না। গিরিশ মদ খেতে পারে, মদের বোতলেও ঠাকুরের ছবি দেখতে পেত। বলল, ঠিক আছে, তুই আমাকে স্মরণ করিস? বলল, কখন করব? বলল, চান টান করে। বলল, চান করলেই খিদে পায়, খাওয়ার পরে ঘুম পায়, আবার সকালে উঠে কাজে বেরিয়ে যায়, ও স্মরণ টরণ আমাকে করা হবে না। তখন ঠাকুর গিরিশকে বলছে, শালা তুই আমাকে বকলমা দে। রামকৃষ্ণর কথামৃততে এটা আছে। তাই যদি ভাবেন আপনারা কৃষ্ণ নাম করে খোল বাজিয়ে ভগবান আমাকে সব দেবে, দেবে না। তাহলে মহাভারতের যুদ্ধে পঞ্চপাণ্ডবদের সঙ্গে স্বয়ং কৃষ্ণ ছিল, যুদ্ধ করার দরকার হতো না। তোমরা যুদ্ধ করো, আমি তোমার সাথে আছি। কর্ম করতে হবে। মাঠ থেকে ধান আনার সময় যদি গরুর গাড়ির চাকাটা বসে যায়, গাড়ির উপর থেকে পাঁচনে করে গরুর পিঠে বাড়ি মারলে চাকাটা উঠবে না গো, নিচে নামতে হবে। আরেকজন লোককে ডাকতে হবে যে চাকাটা একটু ঠিলে দে তো। মনের জোরে ঠিলতে হবে। তখন ভগবানকে বলতে হবে, ঠাকুর চাকাটা তুলে দাও। আপনার যতটা ক্ষমতা দেবেন, যেটা অবশিষ্ট থাকবে সেটা ভগবান দেবে। গরুর গাড়ির চাকা উঠে যাবে। কর্মের মধ্যে, সংসার জীবনের মধ্যে সংসার ধর্ম পালন করে যদি ভগবানকে 1 মিনিটের জন্য ডাকতে পারেন, সেটাই হচ্ছে সব থেকে বড় ডাকা।
24 ঘন্টা হরিনাম করার প্রয়োজন নেই। নারদ একদিন ভগবানকে বলছে, ঠাকুর আমি সব থেকে তোমার কাছের মানুষ, সারাদিনে 1 লক্ষ বার নারায়ণ নারায়ণ বলি। বলল তাই নাকি? তাহলে আমার থেকেও তো অনেক ভক্তদেরকে বেশি ভালোবাসো, আমি দেখেছি। কেন? বললো একটা জিনিস তোমাকে দিচ্ছি, 1 গ্লাস গঙ্গা জল, তুমি এই গঙ্গার জলটা নিয়ে একটু ঘুরে এসো ত্রিভুবনটা, যেন না পড়ে। কোনো ব্যাপার না, সেও তো নারদ, তো ভগবান। ঘুরতে চলে গেল, ঘুরে এসে দিল। বলল জল পড়েনি তো? বলল না। এবার বলো তো, জল নিয়ে যখন ঘুরছিলে কতবার নারায়ণ নারায়ণ বলেছ? বলছে বলবো কোথা থেকে, জলটার দিকে লক্ষ্য ছিল, তখন তো নারায়ণ নারায়ণ বলতে পারিনি, বললে তো জলটা পড়ে যেত, একবারও বলতে পারিনি। তাহলে এবার বলো, সংসারে যারা পরিশ্রম করে, যে মারা সকালবেলা উঠে প্রথম দেখে যে ছেলেদের সকাল থেকে রাত্রি পর্যন্ত খাবার কি করে বানিয়ে দেব, বাড়ির গার্জেন বাবা, এই বুড়ো আঙুলটা হচ্ছে বাবা, একে বাদ দিলে কিচ্ছু হবে না, 4টে আঙুল, এখানে ধরতে গেলে বুড়ো আঙুল চায়। সে সারাদিন চিন্তা করছে কর্ম করে কি করে বাড়ির দুটো সবজি আলু চাল, ছেলে মেয়ের পড়াশোনার খরচা জোগাড় করব, কখন মন্দিরে গিয়ে 1 ঘন্টা হরিনাম করব। 1 ঘন্টা হরিনাম করলে তো আমার কাজ কমে যাবে, ইনকাম না করলে তো খেতে পাবো না। সেই কাজের ফাঁকে একবার আধবার ফাঁকে হরিবোল হরিবোল বলে ফেলে। তাহলে তুমি আমার ওই গ্লাসটা নিয়ে ঘোরার সময় একবারও নারায়ণ নারায়ণ বলতে পারোনি। সংসার জীবনে যাদের কর্মের ফাঁকে 1-2বার হরিবোল বলে ফেলে, রাধে রাধে বলে ফেলে, তাহলে কার কাছে আগে যাবো গো? তাদের কাছেই তো আগে যাব। সেই জন্যেই ভক্তদের সঙ্গে আমি থাকি, ভক্তরাই আমার সব, ভক্তই ভগবান, নররূপী নারায়ণ। আপনাদের বোধহয় অধিবাস হয়ে গেছে বা অধিবাসের টাইমও হয়ে গেছে। বক্তব্য ধর্মকথা শেষ করার জন্য বলেছে। আমার তো ভালোই লাগছে, এত সুন্দর পরিবেশ, যতগুলো মানুষজন আছে, গ্রামের সকলে হয়তো নেই, যারা বসে আছে আমি লক্ষ্য করছি কোথাও নড়েনি, আর যারা আসতে পারেননি তাদের সে কৃপা হয়নি, ভগবান তাদেরকে এখানে পাঠায়নি। আর যারা বসে আছেন সেই কৃপা লাভ করার জন্যই বসে আছেন। আপনাদের সেই ভাগ্য, এই মাটিতে যারা তিরপলটা পেরেছে, মন্দিরে 1000 টাকা কাপড়, 200 টাকার সন্দেশ, 100 টাকার প্রণামী দিলে হয়তো ঠাকুমশাই আগে ডাকবে, আসুন পুজোটা করে দিই। যার নেই, শুধু 2 টাকার বাতেসা, তারটাই গ্রহণ করবে গো। ভগবান ওগুলো নেয় না, ভক্তিটা নেয়। যে আজকে এই সভার 17 ইঞ্চিটা পেরেছে, তার মধ্যে 50-100 জন 200 জন বসবেন, বসে আছেন, তারই বেশি পূর্ণতা। এই জায়গাটা যে পরিষ্কার করেছে, ঝাড় দিয়েছে, তার বেশি পূর্ণতা আমার নয়। আজকে এই যে সাউন্ড, আমাদের খুব কাছের ছেলে, অনেকদিন পরে পেলাম, চাঁদ গোপাল দাস, রঙ্গোলি সাউন্ড। সে হয়তো পয়সা নেবে, তার এটা ব্যবসা, না নিলে চলবে না, কিন্তু তার সাহায্য ছাড়া
এই গোটা গ্রাম তথা আশেপাশে দু একটা গ্রামে যে আওয়াজ পৌঁছে যাচ্ছে, এত সুন্দর মিষ্টি সাউন্ড, এত দামি দামি মেশিন সে ইনভেস্ট করেছে, আজকে কিন্তু সেবাও দিচ্ছে। এই সাউন্ড, এই কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, মানুষের সাধ্য নেই তত পাপ করে। এই বসুন্ধরা পবিত্র হতে হতে যাবে। যারা বলতে পারে না, কীট পতঙ্গ গাছপালা, তাদেরকে একদিন তো মানুষ হতে হবে। এই কৃষ্ণ নাম তাদের এই বসুন্ধরার উপর দিয়ে যত যাবে, তারাও পূর্ণতা অর্জন করবে। নারদ একদিন বলছে যে কৃষ্ণ নামের কি উপকার। বলছে তুমি এক কাজ করো, আজকে ভোরবেলা উঠে ফার্স্ট যাকে দেখবে তাকে বলবে হরে কৃষ্ণ। সকালবেলা উঠেছে, বাড়ি থেকে বেরিয়েছে, দেখছে গাছে একটা কাঠবিড়ালি, বলছে হরে কৃষ্ণ। কাঠবিড়ালিটা ছটফট করে মরে গেল। এ কি হলো? ঠাকুর, আমি কাঠবিড়ালিটাকে হরে কৃষ্ণ বললাম আর মরে গেল, এ তো আমার পাপ হলো। বললো তাই নাকি? তাহলে বলছে পরে আরেক দিন যাও। বললো বেশ। দেখলো যে কোনো গরুর বাচ্চা সদ্য হয়েছে, বাড়ির গরুর মালিক দেখেনি। বাচ্চাটাকে যেই বলল হরে কৃষ্ণ, গরুর বাচ্চাটা মরে গেল। ঠাকুরের কাছে এলো, কি করতে আমাকে পাঠাচ্ছেন? আমি তো এটা পাপ করছি। যাকে হরে কৃষ্ণ বলছে মারা যাচ্ছে। তারপরের দিন বলছে আরেকবার যাও। গিয়ে দেখছে গর্ভবতী মায়ের প্রসব যন্ত্রণায় ছটফট করছে। নারদ দাঁড়িয়ে বাড়ির বাইরে থেকে বুঝতে পারছে। সঙ্গে সঙ্গে বাচ্চা জন্ম হওয়ার পর বলছে হরে কৃষ্ণ। আজকে আর মারা গেল না। ঠাকুরের কাছে গেল, বলে এটা কিরকম? 84 লক্ষ জনির পর মানব জীবন, খুব কষ্টের। কীট পতঙ্গ, জীব জন্তু, গাছপালা, বাড়িতে একটা ঘাস হলে আমরা হয়তো তুলে ফেলে দিই, তার একটা জীবন চলে গেল, সে আবার আরেক জায়গায় ঘাস হয়ে জন্মালো। 10 বছর 12 বছর ধরে জীবজন্তু হতে হয়, নর্দমার কীট হতে হয়, গাছপালা হতে হয়, তবে মানুষ হয়। সবশেষে গরু, তারপরে মানুষ। তোমার সঙ্গে কাঠবিড়ালিটা দেখা হয়েছিল, নারদের মুখ থেকে কৃষ্ণ নাম শুনেছিল, অতগুলো জীবন পেরিয়ে চলে গেল, আর গাছপালা হতে হলো না, একবারে গরু। গাভীর যখন জন্ম হলো, তারপর একবারে যেই বলল, হয়তো গাভী জন্ম মানে একবার নয়, তাকে বাঘের বাচ্চা হতে হবে, শিয়ালের বাচ্চা হতে হবে, গরুরও 10 বার বাচ্চা হতে হবে, তারপর মানুষ হবে। সে এক চান্সেই হয়ে গেল মানুষ। কৃষ্ণ নামের এই মাহাত্ম্য ভগবানের মুখ থেকে শুনেছে। আমরা তো নররূপী নারায়ণ, ভক্তি ভরে কৃষ্ণ নাম করি, সেটা মন্দিরেই হোক আর বাড়িতেই হোক। হতে পারে মন্দিরে আসতে পারবো না, আমরা হেঁটে হেঁটে তারকেশ্বরে জল ঢালতে যাই, কোনো লাভ নেই। তাকে জিজ্ঞেস করবেন ভক্তি ভরে বাবার চরণ দুটো কোনোদিন ধুয়ে দিয়েছে কিনা। যদি বাবার চরণ দুটো ধুয়ে দেয়, তাহলেই শিবের মাথায় জল ঢালা হয়। যাই হোক, ছোট থেকে বাচ্চাদেরকে শেখাবেন, সন্ধেবেলা মায়েদেরকে বলছি, বাচ্চা মেয়েদেরকে শেখাবেন তুলসী তলায় প্রদীপ দিতে হয়, সন্ধে দিতে হয়। আমরা ছোটবেলায় সন্ধে দিয়েছি,
আমার সংসারের কথা বলি। আমার দুটো ছেলে, ওর মাকে মাঝে মধ্যে বলতাম আজকে তুমি সন্ধে দেবে না, ছেলেকে বলো। প্রথম দিন বলার পর বলছে আমি পারবো না। ওর মা বলছে কাপড় জামাটা ছাড়। বললাম তুই ওই যে কাপড় প্যান্টে আছিস, হাফ প্যান্টে, মাথায় একটু গঙ্গা জল নিয়ে ধূপ দে, প্রদীপ দিতে হবে না। আজকে দিলাম কালকে আর দেবো না। তাহলে দিতে হবে না। আবার 7 দিন পর আবার বলেছে আজকের মতো দিলাম আর দেব না। আস্তে আস্তে যখন ভক্তি জন্মে গেছে তখন বলছে মা কাঁচা প্যান্ট আছে, প্রদীপটা কি করে জ্বালাই গো। এখন আর শেখাতে হয় না। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ঠাকুর ঘরে প্রণাম কর, তুলসী তলায় প্রণাম কর। শেখাতে হয় না, বাবা মার দেখে শিখেছে। ছোট বাচ্চাদেরকে শেখাবেন যেমন তেমন করেই শেখাবেন, সবটা করতে হবে তার মানে নেই। ঠিক দেখবেন শিখে যাবে। মায়ের দুদিন শরীর খারাপ হলে সেই মেয়েই বলবে মা আজকে আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি, তুমি বসো। আর যদি না শেখান, শরীরের কষ্ট নিয়ে ব্যথা নিয়ে উঠে আপনাকে সন্ধে দিতে হবে, শেখাননি তো, সেই দোষটা বাচ্চাদের নয়। তাহলে কি আমি এবার সমাপ্ত করব? অধিবাস হবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই মঙ্গল করুক, সকলের মঙ্গল করুক, সবাই ভালো থাকুন। আমার সামনে যারা মায়েরা আছেন, ভক্তিমতী মা, সামনে যারা বাবারা রয়েছেন, তাদের সকলকে প্রণাম জানাই। বললাম পাথরের দেবতাকে প্রণাম করলে আশীর্বাদ করবে কি করবে না ঠিক নেই, কিন্তু নরনারায়ণ, মানুষের মধ্যেই অন্তরে ভগবান বাস করে। আপনারা যদি আশীর্বাদ করেন, আবার হয়তো সামনে বছর এসে আপনাদের সামনে এই ভগবানের কিছু কথা শুনিয়ে যেতে পারবো। তা না হলে সম্ভব নয়। আমার কোনো কৃতিত্ব নয়, সবটাই তার। ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? যে ভাববার সে ভাবছে, তুমি ভাবো আমাকে। হরিবোল হরিবোল, নিতাই গৌর হরিবোল। একবার শেষে কৃষ্ণ নাম বলি, বলবেন কি আপনারা? বলা খুব ভালো, মুখে একবার একদিনও বলুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে, নিতাই গৌর রাধে শ্যাম। সবাই ভালো থাকুন। ভগবানের চরণে শতকোটি প্রণাম। স্বয়ং মহাপ্রভুর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বক্তব্যের জন্য যদি অধিবাসের দেরি হয়ে থাকে, ঠাকুর তুমি ক্ষমা করো। আমার ভুল ত্রুটি যা কিছু হয়েছে মার্জনা করো। তুমি ছাড়া তো কেউ নেই, কারণ সব চাবিটা তো তার কাছেই। 2 মিনিটের জন্য হাওয়াটা বন্ধ করে দিলেই কিন্তু সব শেষ। অতএব আমার গর্ব করার কিছু নেই, সবই তার। আজকে রাত্রে শুয়ে যদি কালকে সূর্য দেখি, তাহলে আগামীকাল, না দেখলে পরকাল, তাই না? রাধে রাধে, প্রণাম নেবেন সবাই, ভালো থাকবেন, নমস্কার।